আমাকে একটা ছোটখাটো চাকরি দেন। বাংলাদেশে কত বড় লোক মানুষ আছে, ছোটখাটো একটা চাকরি দেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ছোট একটা চাকরি। ফার্স্ট ইয়ারে আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পাইছি, এসএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। সায়েন্স থেকে আমি জিপিএ 5 অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে রেকর্ড সংখ্যক মার্ক পাইছিলাম, অর্থাৎ 99, 93, 96। আর ইন্টারে আমি সায়েন্স থেকেই 4.50 পাইছি। আর অনার্সে বর্তমানে সেকেন্ড ইয়ার অধ্যয়নরত। আমি যে কোনো একটা চাকরি চাই নতুন দেশে নতুন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, যেন আর 5টা ছেলের মতো আমি আম্মুকে এই দিয়ে উপহার দিতে পারি, বলতে পারি আম্মু তোমার ছেলে তোমার জন্য কাপড় আনছে, তোমার ছেলে বাবাকে বলতে পারি বাবা তোমার ছেলে ইনকাম করে তোমার জন্য পাঞ্জাবি আনছে, ছোট ভাইকে বলতে পারি ভাই তোমার জন্য আমি শার্ট আনছি। আমি 3 জনকে জড়িয়ে ধরতে চাই একসাথে, আমার বাবা মামা। আমি এত বড় হয়েছি এখন ধরে কোনোদিনও তাদেরকে কিছু দিতে পারি নাই, আর একমাত্র বেকারত্বের কারণে আমার এই যে দারোয়ানের চাকরি হইলেও জানি দেয়, আমি জানি আম্মুকে বলতে পারি আম্মু আমি চাকরি পেয়েছি, তোমার কান্না আর হবে না, তোমার ওষুধ কিনে দিতে পারবো, পরিবারের দায়িত্ব নিতে পারবো। আমাকে একটা ছোটখাটো চাকরি দেন। বাংলাদেশে কত বড় লোক মানুষ আছে, ছোটখাটো একটা চাকরি দেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ছোট একটা চাকরি। আমি এখানে লিখছি যে আমাকে 2 টাকা ভিক্ষা দিন, না হলে একটা চাকরি দিন। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট শহীদ মিনারে কেন আমি মূলত 2 দিন আগে আমার বাসায় পড়ার টেবিলে বসে আসছিলাম, আমি ওটাই যেন আমার ফ্যামিলি আমি চালাইতে পারি। আমার মায়ের মুখের দিকে তাকিয়ে হইলো মা কি জিনিস, মায়ের চোখ দিয়ে যখন পানি পড়ে তখন একজন ছেলে কিভাবে থাকতে পারে, আমি মায়ের চোখের পানি দেখে ঘরে থাকতে পারিনি। তার জন্য আজ 21শে ফেব্রুয়ারির দিন আমি এই লেখাটা নিয়ে আসছি। অনেকেই হয়তো বলবে পাগল ছাগল নানান কথা, কিন্তু আসলে এগুলা কিছুই না। আমার মনের যে কতটুকু কষ্ট আবেগ আম্মুর চোখের জল সবকিছু মিলিয়ে এখানে আসছি, সেটা শুধু আমি জানি। যে আজকের একটা দিনেও আমাকে এখানে আসতে হয়েছে, যেখানে শহীদ মিনারে যাওয়ার কথা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সবাই আনন্দ উল্লাস করতেছে, কিন্তু আমার মনের যে বেদনা সেই বেদনা তো আমি জানি। মহিলা দল ঢাকা মহানগর উত্তর, আমার সার্টিফিকেটগুলো যদি আমি শো করি, আমার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেট, অর্থাৎ আমি এসএসসিতে জিপিএ 5 সর্বোচ্চ রেজাল্ট যেটা সেটা করছি। সংগঠনের পক্ষে তাদের শ্রদ্ধা নিবেদন করছি। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠানে করছে। আমার মেধা কোঠা দিয়ে আর কি ওই কলেজে ফ্রি করে দিছিল, উপবৃত্তি দিছিল, যার কারণে ওই কলেজে ভর্তি হয়ে আমি ইন্টার সেকেন্ড ইয়ার ওই কলেজ থেকে শেষ করছি। মহিলা দল টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে ভালো মানের কলেজ মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে। আর বর্তমানে আমি অনার্সে অধ্যয়নরত আছি, এটা হচ্ছে অনার্সের প্রবেশপত্র পরীক্ষার। আর টাঙ্গাইল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি 6 মাস মেয়াদী যে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, সেই কোর্সটা কমপ্লিট করছি। আমি এগুলো আমার সাথে নিয়ে আসছি কেন, সেটা হচ্ছে বড় কথা। আমি এগুলো আমার কাছে নিয়ে আসছি, এটার মূল কারণ হয়েছে গিয়া যে আমি যেন এগুলো নিয়েই আমি এই অবস্থায় আম্মুকে যাই বলতে পারি। প্রথমেই আম্মুর সাথে দেখা হলে যে আম্মু আমি একটা চাকরি পাইছি, আমার সার্টিফিকেটগুলো কাজে লাগছে। এই সার্টিফিকেট তার জন্য আমি নিয়ে আসছি যে কেউ আমার চাকরি দিবে আমি এখনই জয়েন করব, এখনই 1 সেকেন্ডও দেরি করব না। আমার ভোটার আইডি কার্ড, নাগরিক সনদপত্র, তারপরে মানে এক চাকরির প্রার্থীর ক্ষেত্রে যা যা লাগে সবকিছু নিয়ে আসছে। যে এটা হচ্ছে যে আমাদের করটিয়ার যে স্লিপ, ওই স্লিপটাও লাগে, ওটা নিয়ে আসছি। আমার ছবি নিয়ে আসছি। আর কি চাকরি করতে যা যা লাগে আমি সব ধরনের সার্টিফিকেট, সব ধরনের। আমার এক্সপেকটেশন মূলত ওটা তো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে নতুন দেশের নতুন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমার আবেদন যে আমার ফ্যামিলি অর্থাৎ আমার মা
আর মা কি জিনিস সেটা সবাই জানে। সার্ভিস অ্যাসোসিয়েশনের মাননীয় প্রধানমন্ত্রী, সে একজন প্রধানমন্ত্রী হইলেও মা কি জিনিস সে জানে। সভাপতি তো জনাব মোহাম্মদ আলী আমার হোসাইন একটা এবং জিনিস চাওয়া মহাসচিব যে মায়ের চোখের পানি, মুস্তাফিজুর রহমানের সেই পানি নেতৃত্বে যেন আমি বুঝতে পারি। মায়ের যে ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, অ্যাজমার সমস্যা, সেই অ্যাজমার সমস্যার জন্য যে ওষুধ, সেই ওষুধের টাকাটা আমি যেন আমার আম্মু চোখের পানি ফালায় যেন না চেয়ে চাওয়ার আগে আমি আম্মুকে ওই টাকাটা দিতে পারি। না, আমাকে যদি কেউ টাকা দেয় এখন আমি টাকা নিব না, কারণ আমার মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমার একটা চাকরি প্রয়োজন। আমি তো এখানে ভিক্ষা করতে আসিনি। এখানে একটা চাকরি হলে আমি আমার আম্মুকে সারা জীবনের মতো ওষুধ কিনে দিতে পারবো। হয়তো আজকে আমাকে কেউ টাকা দিয়ে সাহায্য করলে 1 দিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিনের দিন তো আমাকে নিজে আর করবে না। তখন আমি কিভাবে চালাবো আমার ফ্যামিলি? আমার ফ্যামিলিতে আমার বাবা অসহায়, আমার মা অসহায়।